হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়েব অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা হাজির হয়েছি সিনিয়র অফিসার এইচআর অ্যান্ড অ্যাডমিন। এইচআর হিউম্যান রিসোর্স, অ্যাডমিন অ্যাডমিনিস্ট্রেশন। একটি কোম্পানির এইচআর এবং অ্যাডমিন দুজনেই কিন্তু একটি কোম্পানিকে সুন্দর রাখে। একজন ম্যান পাওয়ার নিয়ে কাজ করে, আরেকজন আপনি ফিক্সড অ্যাসেট নিয়ে কাজ করে, তো কোম্পানির সৌন্দর্য নিয়ে কাজ করে, ক্লিনার থেকে শুরু করে একেবারে আপনার চকচকা পর্যন্ত। দ্যাটস মিন অ্যাডমিনিস্ট্রেশন কাজটা আসলে কোম্পানি ইন্টারনাল যত পরিষ্কার, ক্লিনার, তারপরে ফ্যান, ইলেকট্রনিক্স, এই আয়তায় আপনার অ্যাডমিনিস্ট্রেশনের কাজটা করে। আর এইচআর শুধু খালি কর্মী বা স্টাফ নিয়ে কাজ করে। তো আমরা আজকে যা যা শিখবো, আমরা আজকে শিখব সিনিয়র অফিসার এইচআর অ্যাডমিনের জব রেসপন্সিবিলিটি কি, অ্যান্ড সিনিয়র অফিসার এইচআর অ্যাডমিন এর আরো কি কি অতিরিক্ত যোগ্যতা আবশ্যক। এই দুটি টপিকস নিয়ে আমরা আলোচনা করব। আর এই দুটি টপিকসের ভিতরে আপনি খুঁজে পাবেন এখান থেকে কি কি প্রশ্ন আপনাকে করতে পারে এবং কি কি জানা আবশ্যক আপনার। এই বিষয়টি আপনি খুঁজে পাবেন যদি ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি যখন জব রেসপন্সিবিলিটি যখন আপনি স্টাডি করবেন, আপনি যখন একটু স্টাডি করবেন জব রেসপন্সিবিলিটি থেকে আপনাকে 5টা কোয়েশ্চেন করবে এবং এই জব রেসপন্সিবিলিটি থেকে আপনাকে কিন্তু ভাইবা বোর্ডে আপনি কথোপকথন হবে। সো আপনি অবশ্যই জব রেসপন্সিবিলিটি খুব গুরুত্ব সহকারে পড়বেন, স্টাডি করবেন, আমার ভিডিওটা পোস্ট করবেন। প্রয়োজন মধ্যে আপনি জব রেসপন্সিবিলিটি লিখবেন, খাতায় লিখবেন, লিখে আপনি স্টাডি করবেন। আমরা এখন আলোচনা করব জব রেসপন্সিবিলিটি কি কি। ম্যানেজিং ইন্টার এইচআর এন্ড অ্যাডমিন রিলেটেড ইস্যু, অর্থাৎ আপনি ম্যানেজিং করতে, ব্যবস্থাপন করতে হবে হিউম্যান রিসার্চ অ্যান্ড আপনার অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড যা বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনাকে কাজ করতে হবে। যদি আপনি এইচআরে সাবমিট করেন বা এইচআরে জবটা পান, তাহলে আপনার সেক্ষেত্রে আপনাকে হিউম্যান রিসার্চের উপর আপনাকে ট্রেনিং দিয়ে প্রবেশ করতে হবে বা এক্সপিরিয়েন্স থাকতে হবে। হিউম্যান রিসার্চ নিয়ে কাজ করতে হবে, ম্যান পাওয়ার কন্ট্রোল, অ্যাবসেন্টিজম ইত্যাদি রিপোর্ট আপনাকে করতে হবে। অ্যাডমিন রিলেটেড যতগুলো ইস্যু আছে একটি কোম্পানির, সেই ইস্যু নিয়ে আপনাকে কাজ করতে হবে। এক্সিকিউশন অফ কোম্পানি অ্যাডমিনিস্ট্রেটিভ প্ল্যানস, পলিসিস অ্যান্ড ডিসিশনস। আপনাকে অবশ্যই একটি কোম্পানির অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্ল্যান, সেই প্ল্যান আপনাকে করতে হবে। আপনি সেই যে রুলস আছে সেই রুলসের অনুযায়ী আপনাকে রুলস ডেভেলপমেন্ট করতে হবে এবং ডিসিশন এবং সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে যদি আপনি সিনিয়র অফিসার হিসেবে জয়েন করেন। এনশিওর এইচআর রিলেটেড ইস্যু, আপনাকে ইনশিওর করতে হবে এইচআর রিলেটেড ইস্যু কি কি, যেমন প্ল্যান, ডেভেলপমেন্ট, রিক্রুটমেন্ট অ্যান্ড পারফরমেন্স ম্যানেজমেন্ট, রিওয়ার্ড অ্যান্ড রিকগনিশন, প্রমোশন অ্যান্ড ইনক্রিমেন্ট, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। আপনাকে এই বিষয়গুলা এইচআর রিলেটেড আপনাকে এখান থেকে কিন্তু কোয়েশ্চেন করতে পারে। আপনাকে বলতে পারে আপনি রিক্রুটমেন্ট, আপনি একটি মানুষকে কিভাবে নিয়োগ দিবেন, আপনি একজন মানুষকে কিভাবে জাজ করবেন, কি কি বিষয়গুলো আপনি লক্ষ্য করবেন নিয়োগ দেওয়ার ক্ষেত্রে, সেই বিষয়টা আপনাকে ইন্টারভিউ বোর্ডে আপনাকে সেই কোয়েশ্চেনটা করতে পারে। তারপর আপনাকে কাকে আপনি রিওয়ার্ড দিবেন, কাকে আপনি প্রমোশন দিবেন, ইনক্রিমেন্ট দিবেন, বা কোনো স্টাফ যদি দুর্বল থাকে তাকে ট্রেনিং কিভাবে করাবেন বা তাকে কিভাবে ডেভেলপ করাবেন, সেই বিষয়টি আপনাকে জানতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আদারওয়াইজ আপনি এইচআর বা অ্যাডমিন হিসেবে জয়েন করতে পারবেন না। ডেভেলপিং এইচআর পলিসিস, আপনাকে অবশ্যই এইচআর পলিসি ডেভেলপ করতে হবে বা হিউম্যান রিসোর্সের উপর যে আপনার অনেকগুলো পলিসি রয়েছে সেই পলিসিগুলো আপনাকে ধারাবাহিকভাবে ডেভেলপ করতে হবে। তারপর প্রসিডিউরস অ্যান্ড কোড অফ কন্ডাক্ট, একটি কোম্পানি কোড অফ কন্ডাক্ট থাকে। একটি কোম্পানি আপনি যখন এইচআর পলিসির মাধ্যমে পড়বে, কোড অফ কন্ডাক্ট হচ্ছে একটি স্টাফ কিভাবে চলবে, তার ছুটির প্রয়োজন, তার মাসে কয়টা ছুটি প্রয়োজন, তারপর ইয়ারলি কয়টা ছুটি প্রয়োজন, তার পিতৃত্বকালীন ছুটি, মাতৃত্বকালীন ছুটি, বা অফিসে কী ধরনের বিহেভিয়ার করবেন আপনি, সেই বিষয়টি কোড অফ কন্ডাক্ট আপনাকে সেই বিষয়টি ভালোভাবে জেনে শুনে আপনাকে সেই কন্ট্রাক্টগুলোকে ডেভেলপ করতে হবে।
আপনার পলিসি ডেভেলপ করতে হবে। ইমপ্লিমেন্ট এইচআর প্ল্যান, অবশ্যই আপনাকে বাস্তবায়ন করতে হবে এইচআর প্ল্যান, পলিসিস, স্ট্র্যাটেজিস, ইনিশিয়েটিভস, ভ্যালুস অ্যান্ড কোড অফ কন্ডাক্ট অফ দ্য কোম্পানি। কোড অফ কন্ডাক্ট অফ দ্য কোম্পানির যে কোড অফ কন্ডাক্ট রয়েছে সেই কন্ডাক্টকে আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এই নিয়ে আপনাকে কাজ করতে হবে, পলিসি নিয়ে কাজ করতে হবে, স্ট্র্যাটেজিক্স নিয়ে কাজ করতে হবে, তারপর ভ্যালুস মূল্যায়ন নিয়ে কাজ করতে হবে, স্টাফদের মূল্যায়ন নিয়ে কাজ করতে হবে, কোন স্টাফটা ভালো, কোন স্টাফটা দুর্বল, কোন স্টাফটাকে কি প্রশিক্ষণ দিলে আপনি সেই স্টাফটা ডেভেলপ হবে, সেই বিষয়টিকে কিন্তু আপনাকে জানতে হবে। মেনটেন এ পজিটিভ কনজেনিয়াল ওয়ার্ক এনভায়রনমেন্ট ইন দ্য অফিস। অফিসে একটি পজিটিভ থিঙ্কিং মানুষ বা পজিটিভ একটি সবসময় পরিবেশ রাখতে হবে, সে নিয়েও আপনাকে কাজ করতে হবে। কোনো ঝগড়াঝাটি বা কোনো কিছু দ্বন্দ্ব বিদ্বন্দ্ব, বুলিং, তারপরে সেফ গার্ডিং, এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। বুলিং হচ্ছে আপনার খারাপ কথা বলা বা খারাপ কথা বলে, উচ্চস্বরে কথা বলে পরিবেশে এনভায়রনমেন্ট বা অ্যাক্টিভিটিস এনভায়রনমেন্ট পরিবেশ নষ্ট করা, এই বিষয়টি আপনাকে অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে। অফিসে এই ধরনের কোনো সাউন্ড বা নয়েজ আপনার অ্যালাউ না। মেনটেন এমপ্লয়ি বেনিফিট, আপনাকে এমপ্লয়ি বেনিফিট, যে এমপ্লয়িরা যারা জয়েন করেছে বা স্টাফ বা আপনার ওয়ার্কার বা আর্টিজান আছে, তারা যে সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধা নিয়ে আপনাকে কাজ করতে হবে। পার্সোনাল রেকর্ড উইথ রিগার্ডস টু কম্পেনসেশন, হেলথ অ্যান্ড মেডিকেল ইন্স্যুরেন্স অ্যান্ড ওয়াদার স্টেট অ্যান্ড গভর্নমেন্ট রেগুলেশনস। অর্থাৎ আপনাকে স্বাস্থ্য বীমা মেনে চলতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আপনার পার্সোনাল রেকর্ড রাখতে হবে, প্রত্যেকটা স্টাফদের রেকর্ড রাখতে হবে, তারপরে এমপ্লয়ি বেনিফিট কী কী আছে না আছে, মাতৃত্বকালীন পিতৃত্বকালীন ছুটি এক্সেট্রা অনেক সুযোগ সুবিধা আছে। তারপরে অ্যাবসেনিজম কীভাবে কমাবেন, কীভাবে ডেভেলপ করবেন, এই বিষয়গুলো বা স্বাস্থ্য বা হেলথের প্রতি আপনি ওরিয়েন্টেড করতে পারেন। এই বিষয়গুলো আপনাকে নিয়ে কাজ করতে হবে যারা এইচআর নিয়ে জয়েন করতে চান। তারপর পেরোল ম্যানেজমেন্ট, পেরোল মানে বেতন, প্রতি মাসে আপনি যে বেতনটা দেন তাদেরকে, সেই বেতনগুলো আপনাকে কন্ট্রোল করতে হবে। এটা অ্যাবসেন্ট আছে, তার ইনক্রিমেন্ট কত পার্সেন্ট বোনাস পেয়েছে, এই রেশিওগুলো আপনার জানতে হবে। পেরোল ম্যানেজমেন্টটা আপনাকেই করতে হবে। এনশিওরিং অন টাইম ডিসবার্সমেন্ট অফ স্যালারিটাকে আপনাকে ক্যালকুলেশন করতে হবে, বা মান্থলি যে আমরা ইনক্রিমেন্টটা দেই সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আসলে এইচআর এডমিনের কাজটা খুবই ইম্পর্টেন্ট, বা অ্যাডমিনিস্ট্রেটরের কাজটা খুবই এটি ইম্পর্টেন্ট কাজ এবং খুবই সিনসিয়ার একটি কাজ, কারণ এখানে স্যালারি জড়িত, অর্থনীতি জড়িত। সো এটা সিনসিয়ার একটি কাজ। অ্যালাউন্স, ইনসেন্টিভস, বোনাস অ্যাজ ফার কোম্পানি পলিসি অনুযায়ী আমাদের থেকে যে ঈদ বোনাস দিয়ে থাকে, পূজার বোনাস দিয়ে থাকে, এই বিষয়গুলো নিয়ে ইনসেন্টিভস বা লাভের একটি অংশ বা প্রোডাকশন বোনাস এক্সেট্রা আপনাকে নিয়ে কাজ করতে হবে। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে, রেশিও জানতে হবে, অর্থাৎ কে কত টাকা মজুরি পাবে, সেই অনুযায়ী কীভাবে বৃদ্ধি পাবে। অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট, আপনাকে অবশ্যই অ্যাটেন্ডেন্স, প্রতিদিনের অ্যাটেন্ডেন্সটা ম্যানেজমেন্ট করতে হবে। আপনাকে রিপোর্ট করতে হবে যে অ্যাবসেনিজম কত পার্সেন্ট আছে, সেটাকে কমিয়ে আনতে হবে। কিভাবে কমাবেন, কিভাবে ওরিয়েন্টেশন করবেন, কর্মীদেরকে নিয়ে কীভাবে মিটিং করবেন, সেই বিষয়ে আপনাকে দক্ষতা রাখতে হবে। ম্যানেজিং স্টাফ কোয়ারিজ অ্যান্ড কমপ্লেইন্টস, একটা ম্যানেজিং স্টাফ যারা আছে বা ম্যানেজমেন্ট স্টাফ যারা আছে তাদেরকে আপনি কমপ্লায়েন্সের আওতায় কিভাবে নিয়ে আসবেন, তাদেরকে কিভাবে মোটিভেট দিবেন, তাদেরকে কিভাবে কাউন্সিলিং করবেন, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে। সিনিয়র অফিসার এইচআর এডমিনে আরও কি অতিরিক্ত যোগ্যতা আবশ্যক, সেই বিষয়টি আমরা এখন আলোচনা করব। গুড কমিউনিকেশন, আপনাকে অবশ্যই গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে, অ্যান্ড প্রেজেন্টেশন স্কিল অ্যান্ড অ্যাবিলিটি টু, তারপর পারসুডি আদার্স, অর্থাৎ আপনাকে কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল মাস্ট বি থাকতে হবে। এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং এক্সেসিভ ওয়ার্কলোড, আপনাকে অতিরিক্ত ওয়ার্কলোড নিয়ে কাজ করতে হবে, এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করতে হবে। অনেক স্টাফ, ভালো স্টাফ আসবে যেটা স্মার্ট স্টাফ, আধুনিকতার, সেই সাথে আপনাকে তাল মিলিয়ে তাদেরকে যে ওভারলোড আপনার ভিতর হয় সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। স্ট্রং প্রফিসিয়েন্সি ইন এমএস অফিস অ্যান্ড জেনারেল কম্পিউটার ইউজেস, আপনাকে অবশ্যই এমএস অফিস সম্পর্কে ধারণা রাখতে হবে, সফটওয়্যার সম্পর্কে ধারণা রাখতে হবে, কম্পিউটার সম্পর্কে ধারণা রাখতে হবে, তারপর ডিজিটালাইজ হতে হবে, আপনার অনলাইনের কিছু
সাইট আছে সেই কাজগুলো জানতে হবে, কিভাবে কম্পিউটার পরিচালনা করতে হয়, কিভাবে ইন্টারনেট ব্রাউজিং করতে হয়, এই বিষয়ে আপনাকে অবশ্যই স্ট্রংলি আপনাকে জানতে হবে। এই বিষয়টা খেয়াল রাখবেন। এই স্কিলটা যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি কিন্তু এইচআর এডমিনে জয়েন করতে পারবেন না। কনসিস ভার্বাল অ্যান্ড রাইটিং কমিউনিকেশন স্কিল, আপনাকে কনসিস ভার্বাল বা মৌখিক এবং রিটেন আপনাকে কমিউনিকেশন করতে হবে। এই দক্ষতাটা আপনার থাকতে হবে, আপনার লিডারশিপের দক্ষতা থাকতে হবে। শুড হ্যাভ সাউন্ড নলেজ অন বাংলাদেশ লেবার ল 2006 অ্যান্ড লেটেস্ট রুলস, আপনাকে লেটেস্ট রুলস সম্পর্কে আপনাকে জানতে হবে বাংলাদেশে, এবং 2006 যে আপনার বাংলাদেশ লেবার ল আছে সেই বিষয়টি আপনার পরিপূর্ণ ধারণা রাখতে হবে আপনাকে। আর এইচআর এডমিন দুটাই পাশাপাশি জব, দুটাকেই অ্যালাইন যদি আপনি করেন, এইচআরের যে দায়িত্বটা পালন করে অ্যাডমিনও তার পাশাপাশি সেই অ্যাডমিনিস্ট্রেশন জিনিসগুলো আপনার এইচআর এবং অ্যাডমিন ডিপার্টমেন্টটা প্রায় কাছাকাছি। কনভার্সেশন উইথ এইচআর রেগুলেশনস, ইন্ডাস্ট্রি প্র্যাকটিস অ্যান্ড স্ট্যান্ডার্ডস, অবশ্যই প্র্যাকটিস করতে হবে, আপনাকে ইমপ্রুভ করতে হবে, আপনার কোম্পানিকে ডেভেলপ কীভাবে করবেন সেই বিষয়টি আপনার এইচআর যে রেগুলেশন যত ধারাবাহিকতাটা সেটা আপনাকে বজায় রাখতে হবে। হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স অন পেরোল ম্যানেজমেন্ট উইল বি অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ, আপনাকে অ্যাডভান্টেজ করতে হবে, পেরোল ম্যানেজমেন্ট সিস্টেমটাকে আপনাকে আরও অ্যাডভান্টেজ হতে হবে। নেগোসিয়েশন স্কিল, আপনার মানুষকে যে কনভাইন্স করা স্ট্রংলি সেই স্কিলটা আপনাকে থাকতে হবে। অনেক ধরনের অনেক ক্যাটাগরি মানুষ আপনার সাথে জয়েন করবে, আপনার অফিসে জয়েন করবে, আপনার কোম্পানিতে জয়েন করবে, সেই সকল মানুষের সাথে আপনি কিভাবে অ্যালাইন করে চলবেন, কিভাবে মিনিমাইজ করবেন, কিভাবে তাদেরকে কনভাইন্স করবেন, বিভিন্ন মেন্টালিটি মানুষ আপনার সাথে কাজ করবে এইচআর হিসেবে আপনাকে সেগুলো কন্ট্রোল করতে হবে, কনভাইন্স করতে হবে। উইথ এবিলিটি টু পারসিউ দি আদার্স অন কোম্পানি পয়েন্ট অফ ভিউ, আপনাকে অবশ্যই কোম্পানির পয়েন্টগুলো ভিউ ধরতে হবে, তাদের আইন যে কোড অফ কন্ডাক্ট রয়েছে সেই বিষয়গুলো আপনাকে ট্রেনিং দেওয়া হতে হবে এবং সেভাবে আপনাকে কন্ট্রোল বা কনভাইন্স করতে হবে। কম্পিটেন্স টু বিল্ড অ্যান্ড ইফেক্টিভলি ম্যানেজ, আপনাকে অবশ্যই কার্যকরভাবে আপনাকে ম্যানেজমেন্ট স্টাফদেরকে আপনি এইচআর বা এডমিনের যে কাজগুলো রয়েছে সেগুলা যাতে প্রভাব পড়ে আপনার লিডারশিপে দেওয়ার ক্ষেত্রে যাতে তাদের উপর প্রভাব সৃষ্টি করে সেই বিষয়টি আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। ইন্টারপার্সোনাল রিলেশনশিপ অ্যাট অল লেভেলস অফ দ্য কোম্পানি, আপনাকে মোটামুটি একটি রিলেশনশিপ ডেভেলপ করতে হবে, ইমপ্রুভ করতে হবে যাতে সেই রিলেশনটা আপনার ইফেক্টিভ হয়। যদি আপনার সহযোগিতা বা কোম্পানির লাভের উদ্দেশ্য হয় তাহলে সেটা আপনাকে কার্যকরী ভূমিকা পালন করে। সো আপনার এই বিষয়গুলো খেয়াল রেখে আপনাকে কাজ করতে হবে বা এই স্কিলগুলো আপনাকে থাকতে হবে। কমিটেড টু মেইনটেইন কমপ্লায়েন্স অফ বোথ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল রুলস অ্যান্ড রেগুলেশন, আপনাকে অবশ্যই একটি কোম্পানির কমিটমেন্ট কিছু থাকে, একটি ইন্টারনাল আর হলো আপনার এক্সটার্নাল, অর্থাৎ আন্তর ভিতরে যে রুলসগুলো আছে এবং বাইরে যা রুলসগুলো আছে। যেমন প্রশাসনের সাথে আপনি লিয়াজুল রেখে কিন্তু আপনাকে কাজটা করতে হবে, আপনার তাদের সাথে সমন্বয় করে কিন্তু কাজটা ডেভেলপ করতে হবে। সো এক্সটার্নাল এবং ইন্টারনাল যে রুলসগুলো রয়েছে, একটি কোম্পানি কীভাবে পরিচালনা হচ্ছে, কীভাবে প্রশাসন নিয়ন্ত্রণ করছে বা গভর্নমেন্টের যে ভ্যাট বা ট্যাক্স কীভাবে দিচ্ছে, স্যালারি থেকে কীভাবে সেটা কেটে নেবেন, এই বিষয়গুলো আপনাকে স্কিল থাকতে হবে। এই বিষয়ের স্কিল যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার ক্যারিয়ারটা ভালো হবে। কন্ট্রিবিউট ইন ক্রিয়েটিং অ্যান্ড মেনটেনিং স্যাটিসফ্যাক্টরি জব এনভায়রনমেন্ট, আপনাকে জব এনভায়রনমেন্টটা খুব সুন্দর বা চমৎকারভাবে সাজাতে হবে আপনি মনের মতো করে। জব এনভায়রনমেন্ট বলতে আপনাকে একটি মেন্টালিটি আর একটা হলো আপনার প্লেস বলা হচ্ছে। মেন্টালিটি যদি আপনি প্রত্যেকটা মানুষকে যদি রুলস বা টাইট রুলস দেন, টাইট প্ল্যান করেন, সেক্ষেত্রে মানুষ কিন্তু মানসিক অসুস্থতা হয়ে যাবে। তাদের যে বিশ্রামের প্রয়োজন সেই রুলসগুলা বাস্তবায়ন করা, তাদের 1 ঘন্টা লাঞ্চের প্রয়োজন সেই রুলসগুলো বাস্তবায়ন করা, তাদের ছুটির প্রয়োজন, মাসিক 2 দিন ছুটির প্রয়োজন সেই ছুটিগুলোকে বাস্তবায়ন করা। ছুটি যদি আপনি দেন মাসে একটি কর্মীকে বা স্টাফদেরকে, তাদের মেন্টালিটি ক্লিন থাকে এবং কাজ পরবর্তীতে যে কাজটা করে সেটা খুবই চমৎকারভাবে কাজটা করে। সো এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনাকে কাজ করতে হবে। রিটায়ার্ড আর্মি পুলিশ পার্সন ইজ
প্রিপেয়ারেড, অর্থাৎ আপনাকে আসলে এখানে রিটায়ার্ড আর্মি বললে আর্মি যারা আছে বা তাদেরকে আসলে যোগ্যতারা বেশি দেয়, কারণ তারা অ্যাডমিনিস্ট্রেশনটা বেশি বাস্তবায়ন করতে পারে। এই জন্য পুলিশ অথবা রিটায়ারমেন্ট আর্মি এই লোকদেরকেই এই এইচআর অ্যাডমিনিস সাধারণত গার্মেন্টস ফ্যাক্টরিতে নিয়োগ দিয়ে থাকে। দ্যাটস ওয়াই অনেক বহিরাগত আপনার অনেক স্টাফ আসতে পারে। স্কিল রিকোয়ার্ড অ্যাডমিনিস্ট্রেশন, আপনাকে স্কিল রিকোয়ার্ড, আপনাকে বেশ কয়েকটা স্কিল থাকতে হবে। অ্যাডমিনিস্ট্রেশনের স্কিল থাকতে হবে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের স্কিল থাকতে হবে, জব অ্যানালাইসিসের স্কিল থাকতে হবে, অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং। প্ল্যানিংয়ের আপনার ম্যান পাওয়ার প্ল্যানিং কীভাবে কন্ট্রোল করবেন সেই বিষয়ে আপনাকে নলেজ থাকতে হবে, স্কিল থাকতে হবে। পাবলিক স্পিকিং, আপনাকে অবশ্যই বক্তৃতা দেওয়ার মতো বা মোটিভেট দেওয়ার মতো আপনার কথা বলার দক্ষতা স্কিল থাকতে হবে। এই ছিল অতিরিক্ত যোগ্যতা। আপনি যদি এই পুরো ভিডিওটা আপনি যদি আবার এগেইন দেখেন, এতে আপনি কিছুটা খুঁজে পাবেন যে এখান থেকে কি ধরনের প্রশ্ন করতে পারে আপনাকে। আপনি এইচআর ডিপার্টমেন্টে কাজ করেন বা এডমিন ডিপার্টমেন্টে কাজ করতে চান বা এই মুহূর্তে বিডি জবসে ড্রপ করেছেন, সাবমিট করেছেন, এই ভিডিওটা থেকে আপনি অ্যানালাইসিস করে কিন্তু পেয়ে যাবেন যে এখান থেকে কি কি ধরনের কোয়েশ্চেন করতে পারে বা কি কি এক্সপিরিয়েন্স আমার থাকা প্রয়োজন, কি কি স্কিল থাকা প্রয়োজন, সেই স্কিলে কি ধরনের প্রশ্ন আসতে পারে, এটা কিন্তু আপনি নিজে অ্যানালাইসিস করে আপনি সেটা পাবেন। সো ভিডিওটা এতক্ষণ আমার সাথে তাকে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি ভিউয়ার নিউ হয়ে থাকেন বা নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনি জব পজিশন, যে কোনো জব পজিশন আপনি খুঁজে পাবেন আমার এই চ্যানেলে। কারণ আমি জব পজিশন নিয়ে কাজ করি, জব রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করি, জব অ্যানালাইসিস নিয়ে কাজ করি। আপনার স্কিলটাকে ডেভেলপ করব কিভাবে বা কিভাবে আপনি ইন্টারভিউ ফেস করবেন, কিভাবে একটি সুন্দর একটি চাকরি পাবেন, সেই বিষয় নিয়ে আমি কাজ করি। সো আপনি এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে ছোট্ট করে একটি ক্লিক দেন, হিট দ্য বাটন সাবস্ক্রাইবার, এবং একটি কমেন্টস করে জানান যে আপনি কোন পজিশনে কাজ করেন, সেই পজিশনে আসলে জব রেসপন্সিবিলিটি কি, জব ডেসক্রিপশন কি, জব অ্যানালাইসিস কি, সেই বিষয়টা আমি বিস্তারিতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করবো এবং ভিডিও আপলোড করব। আপনি একটি কমেন্টস করেন, আপনি দেখেন, আমি যদি পরে এক সপ্তাহের ভিতরে আপনার ভিডিও পেয়ে যাবেন, আপনি যে কেউ হয়ে থাকেন না কেন। কারণ আমি হচ্ছে আমার স্কিল বা আমার ভিউয়ার যারা আছে তাদেরকে ডেভেলপ করে হচ্ছে আমার কাজ। সো ভিডিওটার পাশে থাকবেন এবং আমাকে ইন্সপায়ার দিবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।